ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা কমিশন। ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা কমিশন। ভারতে মাধ্যমিক শিক্ষা কমিটি 1948, কমিটি অন সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া 1948। আচ্ছা, ভারতের মাধ্যমিক শিক্ষা কমিটি 1948, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন ক্যাবের পরামর্শক্রমে ভারত সরকার 1948 সালে ডক্টর তারাচাঁদের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিটি গঠন করে। তারাচাঁদের সভাপতিত্বে 1948 সালে ক্যাবে বা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তারা কমিটি অন সেকেন্ডারি এডুকেশন ইন ইন্ডিয়া গঠন করেন। কমিটির সুপারিশ: ডিগ্রি কোর্সে ভর্তির আগে বিদ্যালয় শিক্ষা হবে নিদেনপক্ষে 12 বছরের। ডিগ্রি কোর্সে ভর্তির আগে পর্যন্ত বিদ্যালয় শিক্ষা হবে নিদেনপক্ষে 12 বছরের। 12 বছরের বিদ্যালয়ের শিক্ষার পর্যায়গুলি হলো নিম্ন বুনিয়াদী শিক্ষা 5 বছর, নিম্ন বুনিয়াদী শিক্ষা 5 বছর, উচ্চ বুনিয়াদী শিক্ষা বা সিনিয়র বেসিক এডুকেশন বা প্রাক প্রাথমিক বা আপার প্রাইমারি মানে প্রাক মাধ্যমিক সময়কাল 3 বছর, মাধ্যমিক শিক্ষা 4 বছর। তাহলে নিম্ন বুনিয়াদী শিক্ষা হচ্ছে বা জুনিয়র বেসিক এডুকেশন হচ্ছে 5 বছর, সিনিয়র বেসিক বা প্রাক মাধ্যমিক শিক্ষা হচ্ছে 3 বছর এবং মাধ্যমিক শিক্ষা 4 বছর। উচ্চ বুনিয়াদী পর্যায়ে ইংরেজি বিষয়টি ঐচ্ছিক হিসেবে থাকবে। উচ্চ বুনিয়াদী পর্যায়ে ইংরেজি বিষয়টি ঐচ্ছিক হিসেবে থাকবে যতদিন নিম্ন বুনিয়াদী শিক্ষার পর্যায়ের পর রাষ্ট্রভাষা শিক্ষণের ব্যবস্থা শুরু হবে। প্রাক মাধ্যমিক শিক্ষা স্তরে রাষ্ট্রভাষা শিক্ষণ হবে আবশ্যিক, কিন্তু পরবর্তী স্তরে তা হবে ঐচ্ছিক। মানে নিম্ন বুনিয়াদী স্তরে রাষ্ট্রভাষা হবে হচ্ছে আবশ্যিক, পরবর্তীকালে হবে ঐচ্ছিক। বেশ কয়েকটি সরকারি স্কুল স্থাপন করা হবে, সেখানে শিক্ষার্থীদের নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ ঘটানো হবে। কেবলমাত্র মেধার ভিত্তিতে এইসব বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে। ভারতের শিক্ষা বিকাশে আর্থিক যোগান কমিটি 1948 বা কমিটি অন দ্য ওয়েজ অ্যান্ড দ্য মিনস অফ ফাইন্যান্সিং এডুকেশন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1948। ভারতের শিক্ষা বিকাশে আর্থিক যোগান বিষয়ক কমিটি বা কমিটি অন দ্য ওয়েজ অ্যান্ড মিনস অফ ফাইন্যান্সিং এডুকেশন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া 1948। ভারত সরকার 1948 সালে এই কমিটি নিয়োগ করেন। এই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল রাজ্যগুলির শিক্ষা বিকাশে আর্থিক সম্পদের যোগান বিষয়ক পর্যালোচনা। রাজ্যগুলির শিক্ষা বিকাশে আর্থিক সম্পদের যোগান বিষয়ক পর্যালোচনা, শিক্ষার উন্নয়নকে নিশ্চিত করতে আর্থিক অভাবে কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা সে সম্পর্কে পরামর্শ দান। বিজি খেড়ের নেতৃত্বে এই কমিটির কতগুলি সুপারিশ পেশ করে। বিজি খেড়ের সভাপতিত্বে এই কমিটি কতগুলি সুপারিশ পেশ করে। বলা হয় যে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে সকল শিশু অন্ততপক্ষে নিম্ন বুনিয়াদী স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে, অর্থাৎ জুনিয়র বেসিক স্তর পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে পারে, অর্থাৎ 5 বছর পর্যন্ত তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। রাজ্যগুলির লক্ষ্য হবে আগামী 10 বছরের মধ্যে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক সার্বিক শিক্ষার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা। রাজ্যগুলির লক্ষ্য হবে আগামী 10 বছরের মধ্যে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক সার্বিক শিক্ষার আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা। কিন্তু যদি এই কাজে আর্থিক যোগান বাধা হয়ে দাঁড়ায় তাহলে 10 বছরের সময়সীমা বাড়তে পারে, কিন্তু কোনো অবস্থাতেই এই উদ্যোগকে পরিহার করা যাবে না। বুনিয়াদী শিক্ষায় নিযুক্ত প্রশিক্ষিত শিক্ষকের মাসিক বেতন সর্বনিম্ন 40 টাকা ধার্য করা হবে এবং তা কোনো অবস্থাতেই কমানো যাবে না। সর্বনিম্ন বেতন 40 টাকা ধার্য করা হবে এবং তা কোনো অবস্থাতেই কমানো যাবে না। আচ্ছা, এরপরে গঠিত হয় ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 টু 1949। 1948 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠিত হয়। এটাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়, যেহেতু রাধাকৃষ্ণন ছিলেন এই কমিশনের প্রধান সভাপতি ছিলেন হচ্ছেন রাধাকৃষ্ণন, সেই জন্য এটাকে রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী 1948 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই কমিশনকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উন্নয়ন ও সম্প্রসারণ সম্পর্কিত রিপোর্ট পেশ করতে বলা হয়। আচ্ছা, প্রাসঙ্গিক সুপারিশ এবং তার সংক্ষিপ্ত সার। শিক্ষার লক্ষ্য হবে বিভিন্ন রকম, যেমন এক হচ্ছে নেতৃত্বদানের জন্য শিক্ষা বা লিডারশিপ এডুকেশন। রাধাকৃষ্ণ কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য গণতান্ত্রিক চেতনার বিকাশ ও সুনাগরিক গড়ে তোলা, যারা জীবনের নানান ক্ষেত্রে জাতীয় দায়িত্ব পালন করতে সমর্থ হবে। স্বাধীন ভারতের রাজনীতি, প্রশাসন, শিল্প, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। 2. সাংস্কৃতিক জীবনের সংরক্ষণ ও বিকাশ, প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কালচার। সাংস্কৃতিক জীবনের সংরক্ষণ ও বিকাশ, প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কালচার। শিক্ষার উদ্দেশ্য হবে নিজ সংস্কৃতির ওপর ভিত্তি করে ব্যক্তির আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, আত্মনির্ভরতা ইত্যাদি গুণগুলি বিকশিত করে তুলতে সাহায্য করা। কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্য হলো নতুন ভাবধারা ও সমাজ জীবনে নতুন মূল্যবোধ সৃষ্টি করা। প্রজ্ঞার উন্মেষ সাধন বা গ্রোথ ইন উইজডম, সকলকে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের একটা লক্ষ্য, শিক্ষার লক্ষ্য। ব্যক্তিত্ব গঠন ও চরিত্রের বিকাশ, বিল্ডিং অফ ক্যারেক্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার। ব্যক্তিত্ব গঠন ও চরিত্রের বিকাশ। ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিকতাবোধের বিকাশ, ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রাদারহুড। ভ্রাতৃত্ববোধ এবং আন্তর্জাতিক বোধের বিকাশ। ইন্টারন্যাশনালিজম, ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রাদারহুড।
শিক্ষার পরিকাঠামো। বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও ব্যবস্থাপনা সংক্রান্ত সুপারিশ করতে গিয়ে কমিশন বলেছে যে সরকারি কলেজগুলি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ রূপে রূপান্তরিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ভিজিটার থাকবে, পরিদর্শক, আচার্য, উপাচার্য, কোর্ট বা সেনেট, সিন্ডিকেট বা এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টিজ, বোর্ড অফ স্টাডিজ, অর্থ কমিটি, নির্বাচন কমিটি ইত্যাদি। এরা বিশ্ববিদ্যালয়গুলিকে ক্রমাগত পর্যবেক্ষণ করবে। পরিদর্শক, আচার্য, উপাচার্য, কোর্ট বা সিনেট, সিন্ডিকেট বা এক্সিকিউটিভ কাউন্সিল, একাডেমিক কাউন্সিল, ফ্যাকাল্টিজ, বোর্ড অফ স্টাডিজ, অর্থ কমিটি, নির্বাচন কমিটি এরা। বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমের পুনর্গঠন। কমপ্লিট নলেজ, এখানে বলা হয়েছে এমন কারিকুলাম প্রবর্তন করতে হবে যেখানে কমপ্লিট নলেজ পাওয়া যায়, জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়। শিক্ষাসূচির পুনর্গঠন, রিঅর্গানাইজেশন অফ কোর্স অফ স্টাডি। শিক্ষাসূচির পুনর্গঠন, রিঅর্গানাইজেশন অফ কোর্সেস অফ স্টাডি। আর ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, ডেভেলপমেন্ট অফ ফুল পার্সোনালিটি অ্যান্ড ভোকেশনাল এফিসিয়েন্সি। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ বা ডেভেলপমেন্ট অফ ফুল পার্সোনালিটি অ্যান্ড ভোকেশনাল ফেসিলিটি। আচ্ছা, কমিশন বৃত্তিমূলক শিক্ষার কথা বলেছে, ভোকেশনাল এডুকেশনের কথা বলেছে। রাধাকৃষ্ণন কমিশন পেশাগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পেশাগত মনোভাব নিয়ে দায়িত্বপূর্ণ কাজের প্রস্তাবকেই পেশাগত শিক্ষার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের কাজ আরও প্রসারিত করতে হবে বলে রাধাকৃষ্ণন কমিশন মনে করেছেন। এই গবেষণা কেন্দ্রের অধীনে ইনস্টিটিউট অফ এগ্রিকালচার স্থাপিত হবে এবং দীর্ঘমেয়াদী কৃষি নিয়ে গবেষণা হবে। এডুকেশন বা আইন শিক্ষার কলেজগুলিকে পুনর্গঠিত করতে হবে। মেডিকেল এডুকেশন, চিকিৎসাবিদ্যার কলেজগুলিতে 100 জনের বেশি ছাত্রছাত্রী গ্রহণ করা যাবে না। প্রতি ছাত্রপিছু কমপক্ষে 10 জন রোগীর শয্যা নির্দিষ্ট থাকবে। রাধাকৃষ্ণন কমিশন ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির কথা চিন্তা করেছেন। বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও কারিগরি ফ্যাকাল্টি থাকবে। ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে কারখানায় কাজ শিখতে পারে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষাতত্ত্ব বা এডুকেশনাল সায়েন্স, শিক্ষাবিজ্ঞানের পাঠ্যক্রম পরিবর্তন আনতে হবে। শিক্ষার তাত্ত্বিক বিষয়গুলি নমনীয় ও আঞ্চলিক পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে হবে। শিক্ষার মান, টিচিং স্ট্যান্ডার্ড। রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষা ও পরীক্ষার সর্বোচ্চ মান রক্ষা করাই হচ্ছে বিশ্ববিদ্যালয় সমূহের প্রাথমিক কর্তব্য হচ্ছে টিচিং স্ট্যান্ডার্ডটা ধরে রাখাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কর্তব্য। আচ্ছা, এক্সামিনেশন। রাধাকৃষ্ণন কমিশনের মতে সরকারি উচ্চ পদে কর্মী নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অত্যাবশ্যক বলে বিবেচিত হবে না। এমন নিয়োগকর্তার বিশেষ পরীক্ষার ব্যবস্থা করবেন। আচ্ছা, রাধাকৃষ্ণন কমিশন বলেছে যে কর্মী নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অত্যাবশ্যক বলে বিবেচিত হবে না। এই জন্য নিয়োগকর্তারা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করবেন। তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা প্রধান গলদ দূর করা সম্ভব হবে। কমিশনের মতে একটিমাত্র পরীক্ষার মধ্যে দিয়ে 3 বছর ধরে অধীত বিদ্যার বিচার করা ঠিক হবে না। 3 বছরের শেষে একটিমাত্র চূড়ান্ত পরীক্ষা না নিয়ে 3 বছরে 3টি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ধর্মশিক্ষা ছাড়া শিক্ষা সমাপ্ত হতে পারে না। ধর্মীয় সংকীর্ণতার বদলে আধ্যাত্মিকতা শিক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার মাধ্যম বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, শিক্ষার মাধ্যম হিসেবে ইংরাজির পরিবর্তে সংস্কৃত বাদে অন্য কোনো ভারতীয় ভাষাকে গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে সংস্কৃত বাদে অন্য কোনো ভাষাকে গ্রহণ করতে হবে। উচ্চতর মাধ্যমিক শিক্ষা ও বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তরে বিদ্যার্থীকে 3টি ভাষা, আঞ্চলিক ভাষা, সর্বভারতীয় ভাষা এবং ইংরেজি ভাষা শিখতে হবে। নারী শিক্ষা। রাধাকৃষ্ণন কমিশন নারী শিক্ষার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শ দেন। বলা হয়েছে নারীদের শিক্ষার সুযোগ সংকুচিত করা চলবে না, বরং বাড়াতে হবে। মেয়েদের ও ছেলেদের শিক্ষাক্রম প্রায় একই রকম করতে হবে, তা সর্বক্ষেত্রে হুবহু একই রকম হবে না। হোম ইকোনমিক্স, হোম ম্যানেজমেন্ট এইসব বিষয় তাদেরকে পড়াতে হবে। গৃহস্থ অর্থনীতি বা হোম ইকোনমিক্স আর হচ্ছে পরিবার পরিচালনা বা হোম ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয় তাদেরকে পড়াতে হবে। ফিনান্সিয়াল প্রভিশন। কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে অর্থ সংস্থানের জন্য কমিশন সুপারিশ করে যে উচ্চশিক্ষার যাবতীয় ব্যয় নির্বাহের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি কল্পে অতিরিক্ত বার্ষিক 10 কোটি টাকার বরাদ্দ মঞ্জুর করতে হবে। শিক্ষকদের মোট বেতনের 1/3 বহন করবে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গঠন করে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অর্থ সাহায্য বন্টন করার কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন গঠন করে তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে অর্থ সাহায্য বন্টনের কথা বলা হয়েছে। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের একটি বিশেষ দিক হল গ্রামীণ শিক্ষা সম্বন্ধে একটি নতুন চেতনা। কমিশন বলেন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রামীণ জীবনের সঙ্গে আদৌ সম্পর্কযুক্ত নয়, অথচ ভারতের শতকরা 85% লোক গ্রামে বাস করে। বর্তমান ভারতের বিশ্ববিদ্যালয়গুলি নগর কেন্দ্রিক, ফলে গ্রামীণ মানুষ বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অসংখ্য গ্রামীণ মানুষের প্রয়োজন মেটাতে গ্রামে প্রাণ সঞ্চারের জন্য রাধাকৃষ্ণন কমিশন এর রিপোর্টে নগরকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা রুরাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলির সাংগঠনিক রূপ: প্রাথমিক স্তরে 8 বছরের বুনিয়াদী শিক্ষা, পরবর্তী 3 বছর উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা, তারপরের 3 বছর কলেজের শিক্ষা, তারপরে 2 বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। সমস্ত স্তরেই শিক্ষা হয়ে উঠবে গ্রামকেন্দ্রিক এবং সাধারণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কর্মকেন্দ্রিক শিক্ষা।
প্রাথমিক স্তর কমিশন নতুন করে প্রাথমিক স্তর সম্পর্কে কোনো আলোচনা করেননি। রাধাকৃষ্ণন কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোনো সুপারিশ করেননি। মাধ্যমিক স্তর কমিশন মাধ্যমিক স্কুলগুলিতে আবাসিক করার কথা বলেছেন। কমিশন মাধ্যমিক স্কুলগুলিকে আবাসিক করার কথা বলেছেন, যাতে মাধ্যমিক স্কুলকে কেন্দ্র করে একটি আদর্শ পল্লী গড়ে তোলা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন অর মুদালিয়ার কমিশন 1952-53। সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়ার কমিশন চেন্নাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে 1952 সালের সেপ্টেম্বর মাসে একটি কমিশন নিযুক্ত হয়, যেটাকে মাধ্যমিক শিক্ষা কমিশন বলা হতো। কমিশন 1953 সালের জুন মাসে সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করেন। চেন্নাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল, সেই জন্য এটাকে মুদালিয়ার কমিশন বলা হয়। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে আদর্শ নাগরিক সৃষ্টি, টু প্রডিউস দ্য আইডিয়াল সিটিজেন্স, বৃত্তিশিক্ষার যোগ্যতা অর্জন বা বিকাশ, টু ডেভেলপ দ্য ভোকেশনাল এফিসিয়েন্সি, বৃত্তিশিক্ষার যোগ্যতা অর্জন বা বিকাশ, জাতীয় সম্পদ বৃদ্ধি এবং জীবনের মান উন্নয়ন। এই কমিশন মনে করে যে দারিদ্র্যই ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনের নিদারুণ অভিশাপ, তাই শিক্ষার জাতীয় লক্ষ্য হলো দেশের দারিদ্র্য মোচন, অ্যাবলিশন অফ প্রভার্টি। দারিদ্র্য জর্জরিত আমাদের দেশের সমৃদ্ধির জন্য জাতীয় সম্পদ ও জীবনের মান উন্নয়ন মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য। মানব গুণের বিকাশ মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার লক্ষ্য হবে বিদ্যার্থীর মধ্যে সহযোগিতার মনোভাব, শৃঙ্খলা, বিনয়, ভালোবাসা, দয়া প্রভৃতি গুণ এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলা। মানব গুণের বিকাশ বা টু ডেভেলপ দ্য হিউম্যান ভার্চুস, সংস্কৃতির পুনরুজ্জীবন। জাতীয় শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সময় গণসংস্কৃতির পুনরুজ্জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে। যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, টু ডেভেলপ দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, আর চরিত্র গঠন বা ক্যারেক্টার ফরমেশন। মাধ্যমিক শিক্ষার কাঠামো হবে প্রচলিত বিদ্যালয় শিক্ষার সময়কাল ছিল 10 বছরের। কমিশন 11 বছরের বিদ্যালয় শিক্ষার প্রস্তাব করেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল হচ্ছে 10 বছরের, কমিশন 11 বছরের শিক্ষার ব্যবস্থা করেন। ইয়ার কমিশন যে বিদ্যালয়ের যে কাঠামো বা মাধ্যমিক শিক্ষার যে কাঠামোটা তুলে ধরেছিলেন সেটা যথাক্রমে প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদী শিক্ষা 4 বছর বা 5 বছর পর্যন্ত হবে। প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদী শিক্ষা সেটা হচ্ছে 5 বছর পর্যন্ত হবে, মানে হয় 1 থেকে 1 to 4 অথবা হচ্ছে ক্লাস 1 to 5। তারপরে হবে হচ্ছে 4 বছর বা 3 বছরের, মানে 5 থেকে 8 অথবা 6 থেকে 8-এর উচ্চ বুনিয়াদী শিক্ষা বা নিম্ন মাধ্যমিক শিক্ষা। তাহলে সবার নিচে হচ্ছে প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদী শিক্ষা, যেটা 4 বছর বা 5 বছরের হবে। প্রাথমিক শিক্ষা হলে 4 বছর 1 to 4, নিম্ন বুনিয়াদী শিক্ষা হলে সেটা 5 বছরের 1 to 5। এরপর হচ্ছে নিম্ন মাধ্যমিক শিক্ষা বা উচ্চ বুনিয়াদী শিক্ষা। নিম্ন মাধ্যমিক শিক্ষা হচ্ছে 4 বছরের 5 to 8, আর উচ্চ বুনিয়াদী শিক্ষা হচ্ছে 3 বছরের 6 to 8। তারপরে হচ্ছে উচ্চতর মাধ্যমিক শিক্ষা 3 বছরের, যেমন হচ্ছে 9, 10, 11। উচ্চতর মাধ্যমিক শিক্ষা হচ্ছে 3 বছরের, 9, 10 আর 11। তাহলে বিদ্যালয় শিক্ষা কাঠামো হবে 4 + 4 + 3 = 11, অথবা 5 + 3 + 3 হচ্ছে 11। প্রচলিত 2 বছরের ইন্টারমিডিয়েট কোর্সের অবলুপ্তি ঘটিয়ে এই কোর্সের 1 বছর উচ্চ মাধ্যমিক স্তরে যুক্ত করতে হবে, বাকি 1 বছর ডিগ্রি কোর্সের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। যেটা মাধ্যমিকের পর, মানে ক্লাস 10-এর পর যেটা 2 বছরের ইন্টারমিডিয়েট কোর্স চলছিল তার অবলুপ্তি ঘটিয়ে 1 বছর সেটা উচ্চ মাধ্যমিক স্তরে হবে, মানে ক্লাস 11টা উচ্চ মাধ্যমিক স্তর, আর 1 বছর ডিগ্রি কোর্সের সাথে যুক্ত করে দিতে হবে। আচ্ছা, ডিগ্রি কোর্সের সময়কাল হবে 3 বছরের। ডিগ্রি কোর্সের সময়কাল হবে হচ্ছে 3 বছরের। আচ্ছা, প্রচলিত 10ম শ্রেণীর উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য 1 বছরের প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে, মানে প্রি ইউনিভার্সিটি ব্যবস্থা চালু করতে হবে। 1 বছরের প্রি ইউনিভার্সিটি শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের মেধা, প্রবণতা, পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুযোগ পায় তার জন্য বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের প্রতিস্থাপন করতে হবে। গ্রামীণ বিদ্যালয়গুলিতে কৃষি শিক্ষা, কুটির শিল্প ইত্যাদি সুযোগ দিতে হবে। পাবলিক স্কুল জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে পাবলিক স্কুল যথারীতি থাকবে। স্কুলের যাবতীয় খরচ চালানোর জন্য স্কুলগুলিকে আর্থিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে এই স্কুলগুলিকে যে পরিমাণে আর্থিক সহায়তা দেওয়া হয় তার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। অতিরিক্ত আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। যেসব বিদ্যালয়ে গ্রামীণ এলাকায় বদলি চাকরি সূত্রে সরকারি কর্মীরা আসতে বাধ্য হন, অথবা যেসব অভিভাবক তাদের সন্তানদের নানা কারণে দেখাশোনা করতে পারেন না, সেই সব ছেলেমেয়েদের শিক্ষার যথোপযুক্ত সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে বহুমুখী বা মাল্টিপারপাস শিক্ষাক্রমের ব্যবস্থা থাকবে, যেমন হচ্ছে সেখানে থাকবে কোর্স সাবজেক্ট আর পেরিফেরাল সাবজেক্ট। কোর্স সাবজেক্টের অন্তর্ভুক্ত হলো ভাষা, মানে মাতৃভাষা, যেমন হচ্ছে হিন্দি, ইংরাজি, বিকল্প ইংরাজি, আধুনিক ভারতীয় ভাষা, আধুনিক বিদেশি ভাষা, প্রাচীন ভাষা, সংস্কৃত, পালি ইত্যাদি। এছাড়া সমাজবিদ্যা,
এছাড়া সাধারণ বিজ্ঞান, গণিত, হস্তশিল্প ইত্যাদি। আর পেরিফেরাল সাবজেক্ট হচ্ছে হিউম্যানিটিস মানে মানবিক বিজ্ঞান, যেমন হচ্ছে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরবিজ্ঞান, মনোবিজ্ঞান, তর্কশাস্ত্র ইত্যাদি। বিজ্ঞান বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবনবিজ্ঞান, ভূগোল, গণিত, শারীরতত্ত্ব, স্বাস্থ্যবিজ্ঞান ইত্যাদি। কারিগরি বিষয় হচ্ছে ব্যবহারিক গণিত ও জ্যামিতি, অঙ্কন, ফলিত বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান ইত্যাদি। এছাড়া হচ্ছে ব্যবসা বাণিজ্য, এছাড়া হচ্ছে কৃষি বিজ্ঞান, চারুকলা ইত্যাদি হচ্ছে, এগুলো সব পেরিফেরাল সাবজেক্টের মধ্যে থাকবে। তাহলে কোর সাবজেক্টের মধ্যে হচ্ছে ভাষা, সমাজবিদ্যা, সাধারণ বিজ্ঞান, গণিত, হস্তশিল্প। আর প্রান্তিক বিষয় যেগুলো সেগুলো হচ্ছে হিউম্যানিটিস, সায়েন্স সাবজেক্ট, টেকনিক্যাল সাবজেক্ট, ট্রেড অ্যান্ড কমার্স, এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড হচ্ছে ফাইন আর্টস। এছাড়া হচ্ছে হোম সায়েন্স, এগুলো সব পেরিফেরাল বিষয়। শিক্ষার বাহন বা মাধ্যম মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের স্তরে অন্ততপক্ষে দুটি ভাষা শিখতে হবে। প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী স্তরে শেষে ইংরেজি বা হিন্দি পাঠ্য হবে। এই একই বছরে দুটি ভাষা শিক্ষা দেওয়া চলবে না। উচ্চ ও উচ্চতর মাধ্যমিক স্তরে দুটি ভাষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। মাধ্যমিক স্তরে একজন বিদ্যার্থীকে অন্ততপক্ষে 3টি ভাষা শিখতে হবে, তার মধ্যে একটি হবে বিদেশি ভাষা। বিদ্যালয়ের শিক্ষাক্রম শেষ করবে তাদের স্কুল রেকর্ড ও অন্যান্য ব্যবস্থা বিবেচনা করে স্কুল লিভিং সার্টিফিকেট প্রদান করা হবে। বহির পরীক্ষা বা এক্সটার্নাল ইভ্যালুয়েশনের ব্যবস্থা কমিয়ে দিয়ে রচনামূলক বা এসে টাইপ পরীক্ষার বদলে যতদূর সম্ভব অবজেক্টিভ টাইপ পরীক্ষার প্রচলন করতে হবে। প্রশ্নপত্র এমনভাবে রচনা করতে হবে যাতে যার সাহায্যে পরীক্ষার্থীর প্রকৃত জ্ঞান পরিমাপ করা সম্ভব হয়। শিক্ষার্থী যেন কেবলমাত্র মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দিতে না পারে। মুদালিয়ার কমিশন সুপারিশ করেন যে মাধ্যমিক স্তরে একটি সাধারণ বহিঃ পরীক্ষা থাকবে, পাবলিক এক্সটার্নাল এক্সামিনেশন থাকবে, কম্পার্টমেন্টাল পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন মুদালিয়ার কমিশন। 1956 সালের বুনিয়াদী শিক্ষা মূল্যায়ন কমিটি বা অ্যাসেসমেন্ট কমিটি অন বেসিক এডুকেশন 1956 1956 সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই কমিটি নিয়োগ করেন। এই কমিটির আহ্বায়ক ছিলেন শ্রী জি রামচন্দ্রন। কমিটির বিচার্য বিষয় ছিল বিভিন্ন রাজ্যের বুনিয়াদী শিক্ষার তৎকালীন অবস্থা সম্পর্কে অনুসন্ধান করা এবং বুনিয়াদী শিক্ষার কার্যকারী উন্নয়ন বিষয়ে বিভিন্ন উপায় উদ্ভাবন করা। আচ্ছা, স্ত্রী শিক্ষা বিষয়ক কমিটি 1958, ন্যাশনাল কমিটি অন ওমেন্স এডুকেশন, যেটাকে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের সভাপতিত্বে এই কমিটি পরিচালিত হয়। 1958 সালে শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে এই কমিটি পরিচালিত হয়। একে দুর্গাবাই দেশমুখ কমিটিও বলা হয় বা দেশমুখ কমিটিও বলা হয়। 1958 খ্রিস্টাব্দে এই স্ত্রী শিক্ষা কমিটি বা ন্যাশনাল কমিটি অন ওমেন্স এডুকেশন গঠিত হয়। কর্মপরিধি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের শিক্ষার উন্নতিতে পরামর্শ দান করা। এই দুটি স্তরে মেয়েদের শিক্ষার অপচয় বা স্ট্যাগনেশন সমস্যা পর্যালোচনা করা। সম্পর্কে আলোচনা করা। সুপারিশগুলি হলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে ছেলেদের ও মেয়েদের শিক্ষার পার্থক্য দূর করতে হবে। সেটা দূর করতে হবে। মেয়েদের শিক্ষার জন্য আর্থিক তহবিল গঠন করতে হবে। যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য এডুকেশন অফ গার্লস অ্যান্ড উমেন্স স্থাপন করতে হবে। স্থাপন করতে হবে। মেয়েদের শিক্ষা সমস্যা দূর করার জন্য আর দেরি না করে একটি পৃথক ব্যবস্থা গঠন করতে হবে। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য দুটি কমিটি তৈরি হয়। একটা হচ্ছে রামমূর্তি কমিটি 1990 সালে এবং জনার্দন কমিটি 1992 সালে। 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য দুটি কমিটি গঠিত হয়। একটা হচ্ছে রামমূর্তি কমিটি 1990 সালে এবং জনার্দন কমিটি 1992 সালে। এই দুটি কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতিতে এনপি ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এবং কিছু পরিবর্তন করা হয় এবং সেটি জাতীয় শিক্ষানীতিতে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 নামে অভিহিত হয়। আচ্ছা, এই কমিটি দুটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি মানে 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি তার পরিবর্তন করে 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 তৈরি করা হয়। এই সংশোধিত শিক্ষানীতির শিরোনাম হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন 1992। আচ্ছা, রামমূর্তি কমিটি রিভাইজড ন্যাশনাল এডুকেশন পলিসি 1992। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গৃহীত হওয়ার পর ঠিক 4 বছর পর শ্রীনিবাস বিশ্বনাথ প্রতাপ সিংয়ের প্রধানমন্ত্রিত্বে জনতা সরকার গঠিত হয়। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি গৃহীত হওয়ার ঠিক 4 বছর পর শ্রী বিশ্বনাথ প্রতাপ সিংয়ের প্রধানমন্ত্রিত্বে জনতা সরকার গঠিত হয়। ওই নবগঠিত সরকার জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচনার জন্য 1990 খ্রিস্টাব্দে 7ই মে একটি কমিটি গঠন করেন। বিশিষ্ট চিন্তাবিদ আচার্য রামমূর্তি ছিলেন ওই কমিটির সভাপতি। সভাপতির নাম অনুসারে ওই কমিটির নাম হয় রামমূর্তি কমিটি। 17 জন সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। কমিটির বিচার্য বিষয় হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং তার রূপায়ণ সংক্রান্ত ব্যবস্থার পুনর্বিবেচনা করা। কমিটির সুপারিশ কমিটি মনে করে যে জাতীয় জীবনে সাম্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে শিক্ষাকে বিচ্ছিন্নভাবে বিচার না করে সামাজিক, অর্থনৈতিক, আঞ্চলিক ইত্যাদির পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে।
সেই জন্য তাদের যে সুপারিশগুলো সেগুলি হলো কমন স্কুল ব্যবস্থার প্রবর্তন করা, কমন স্কুল সিস্টেমের প্রবর্তন করা, কমন স্কুল এবং নেইবারহুড স্কুলের প্রবর্তন করা, কমন স্কুল এবং নেইবারহুড স্কুল মানে কমন স্কুল ব্যবস্থা এবং পার্শ্ববর্তী স্কুল ব্যবস্থা বা নেইবারহুড স্কুল ব্যবস্থা প্রবর্তন করা, বৈষম্য দূরীকরণ করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অবসান করতে হবে, গ্রামাঞ্চলে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে সম্পদ ও উপযুক্ত শিক্ষক এবং অন্যান্য পরিকাঠামোগত সুযোগ সুবিধার অভাব যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করতে হবে, মূল্যবোধের শিক্ষা বা ভ্যালু এডুকেশনের চিন্তা করতে হবে, ভ্যালু এডুকেশনের চিন্তা করতে হবে। শিশু কল্যাণ ও শিক্ষা সংশোধিত খসড়ায় শিশু কল্যাণ ও শিক্ষা চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সংশোধিত খসড়ায় 1990 খ্রিস্টাব্দে অঙ্গীকার অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন সংশোধিত খসড়ায় 1990 সংবিধানে অঙ্গীকার অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন সংবিধান সংশোধন করে শিক্ষাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিবেচনা করতে হবে। শিক্ষার অধিকার বা রাইট টু এডুকেশন সংবিধান সংশোধন করে শিক্ষাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে হবে। অপারেশন ব্ল্যাকবোর্ড এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলি একদিকে ডায়েট এবং অন্যদিকে সংশ্লিষ্ট স্কুল ও গ্রাম শিক্ষা কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। অপারেশন ব্ল্যাকবোর্ড এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য রাজ্য সরকারগুলি একদিকে ডায়েট এবং অন্যদিকে সংশ্লিষ্ট স্কুল ও গ্রাম শিক্ষা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে। নবোদয় বিদ্যালয় এই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো নতুন কোনো নবোদয় বিদ্যালয় আর প্রতিষ্ঠা করা হবে না। বর্তমানে যে 261টি নবোদয় বিদ্যালয় রয়েছে সেগুলি পুনর্গঠিত করা হবে এবং কার্যকারিতা বাড়ানো হবে। নবোদয় বিদ্যালয়গুলির উদ্দেশ্য সাধিত হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। শিক্ষার বৃত্তিমুখীকরণ বা ভোকেশনালাইজেশন অফ এডুকেশন রামমূর্তি কমিটির আরও কয়েকটি সুপারিশ হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসিইর মাধ্যমে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের দায়িত্ব নিতে হবে সরকারকে এবং তাদের জন্য শিক্ষার সূচনা করতে হবে। ইসিসিই এর মাধ্যমে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের দায়িত্ব নিয়ে তাদের মধ্যে শিক্ষার সূচনা ঘটাতে হবে। খেলাধুলা নির্ভর কর্মমূলক পদ্ধতি এক্ষেত্রে কাজে আসবে। গ্রামাঞ্চলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিদ্যালয়ের কর্মী হিসেবেই দেখতে হবে এবং তাদের সহায়তা নিয়েই প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা প্রয়াস জারি রাখতে হবে। আচ্ছা, পার্শ্ব শিক্ষক নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট অফ প্যারা টিচার্স বিদ্যালয় ব্যবস্থার সঙ্গে অপ্রথাগত শিক্ষার গুণাগুণ অনুপ্রবিষ্ট করার জন্য শিক্ষকদের নিযুক্তি বা কোথায় তাদের কাজে লাগানো হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকদের সাময়িকভাবে 2 বা 3 বছরের মেয়াদে নিয়োগ করা হবে, তাদের সম্মানজনক বেতন ও সাম্মানিক দেওয়া হবে। আচ্ছা, 1992 সালের জনার্দন রেড্ডি কমিটি সারা দেশ জুড়ে গবেষণা করে বলেন যে শিক্ষার কাঠামো হবে 10+2+3 10 বছরের শিক্ষার মধ্যে 5 বছরের শিক্ষা নিতে হবে নিম্ন প্রাথমিক স্তর, 3 বছরের শিক্ষা উচ্চ প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর 2 বছরের, উচ্চ মাধ্যমিক স্তর 2 বছরের, আর তারপরে এই হচ্ছে স্কুল শিক্ষা, তারপরে হচ্ছে কলেজ শিক্ষা হচ্ছে 3 বছরের। শিক্ষার মান উন্নয়নের জন্য জনার্দন রেড্ডি কমিটি এমএলএল মানে মিনিমাম লেভেল অফ লার্নিং কতটা হওয়া উচিত তা নির্দিষ্ট করতে হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির অগ্রাধিকার পাবে। তাছাড়া প্রাথমিক স্তরে এমএলএল অর্থাৎ মিনিমাম লেভেল অফ লার্নিং কতটা হওয়া উচিত তা নির্দিষ্ট করতে হবে। বয়স্ক শিক্ষার জন্য অ্যাকশন প্ল্যান গ্রহণ করতে হবে। কন্টিনিউইং এডুকেশন ক্রমশ পর্যায়ক্রমে সবকটি জেলাতেই ধারাবাহিক কর্মসূচি প্রবর্তন করতে হবে। প্রথামুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন স্কুল ছুটদের জন্য প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। যেসব শিশু কর্মরত ও মেয়েদের পক্ষে সারাদিনব্যাপী স্কুলে যাওয়া সম্ভব নয় তাদের জন্য নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করতে হবে। স্কুল ছুট ও জাতীয় মিশন ড্রপ আউট অ্যান্ড ন্যাশনাল লিটারেসি মিশন 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি অনুসরণে 1992 খ্রিস্টাব্দের রূপায়ণ কর্মসূচিতেও স্কুল ছুটদের সমস্যার উৎপত্তি, কারণ ও সমাধানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।